রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা এই সরকারি ছুটির আজকে যে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনেও কিন্তু ফরিদপুরের সহ সারা দেশেই কিন্তু সড়কে বেশ কিছু যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের ভাঙার যে দক্ষিণবঙ্গের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে ভাঙা ইন্টারসেকশন থেকে একটু সামনে আগেই আমি দাঁড়িয়ে আছি, যেখানে আমি যদি একটু সড়কের অবস্থা দেখি যে গতকালকে যেমন সড়কে একটি যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো, আজকে কিন্তু তেমন চাপ নেই। তবে এই এর মধ্যে যে যাত্রীদের যে একটি যাত্রীদের যে উপস্থিতি তা কিন্তু চোখে পড়ার মতো, কারণ গতকালকে ঢাকার থেকে ছেড়ে এসেছেন কিন্তু প্রায় 70% মানুষ। আজকে যারা ছুটি পেয়েছেন তারা কিন্তু আজকে রওনা দিয়েছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে যেটা আমরা বুঝতে পারছি বা বিভিন্ন মহলের সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে আজকে শপিং মলগুলো, ঢাকার প্রান্তে যেই শপিং কমপ্লেক্সগুলো আছে তা সেইগুলো আজকে বন্ধ হয়ে যাবে। সেই যাত্রীগুলো কিন্তু আজকে তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাবেন। আমরা সকাল থেকে যখন আসি আমরা দেখেছি যে সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু এই গাড়ির চাপ কিন্তু বেশি ছিল। আমরা এখানে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত বছরগুলো থেকে এবারে এক ধরনের যাত্রীর চাপ কিন্তু চোখে পড়ার মতো, আর সেই সাথে গাড়ির যে বহিরাগত যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর চাপও কিন্তু চোখে পড়ার মতো ছিল। আমরা এখানে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বেশ কিছু অভিযোগ দিয়েছে। তারা বলছে যে যদিও সরকার বিভিন্নভাবে এই অতিরিক্ত ভাড়ার ব্যাপারে কিন্তু নানান ধরনের পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তারপরও তারা কিন্তু এই তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে তারা অতিরিক্ত ভাড়ার অভিযোগ দিচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত ভাড়া পাচ্ছেন। আমরা এখানে একজন পুলিশ সদস্য আছেন, আমরা সেই পুলিশ সদস্যের সাথে একটু কথা বলবো যে আজ আপনারা তো এখানে দায়িত্ব পালন করছেন, কি অবস্থা এখন সড়কে? সার্বিক অবস্থা ভালো আছে। আমাদের আলফা স্যারের দিক নির্দেশনায়, শাহিনুল আলম স্যারের দিক নির্দেশনায় আমরা কাজ করতেছি। আমাদের ভাঙ্গা থানার হাইওয়ে অফিসার ইনচার্জ রকিবুজ্জামান স্যারের নির্দেশনায় আমরা সেভাবে আমাদের 4টা টিম কাজ করতেছে। ইনশাআল্লাহ মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। গত বছরের থেকে এবছরের যানবাহনের চাপ কেমন দেখছেন? গত বছর থেকে এবার একটু চাপ বেশি, গতকালকে বেশি ছিল, আজকে স্বাভাবিক আছে। আজকে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ যান চলাচল স্বাভাবিক আছে। আমরা যতটুকু জেনেছি যে এবার অনেক গাড়ির চাপ কিন্তু চোখে পড়ার মতো। আপনারা এই চাপ নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের 4টা টিম কাজ করতেছে। আমাদের 4টা মোবাইল টিম আছে, বিভিন্ন জায়গায় বরিশাল রোডে আছে, এই পাশে আছে, ভাঙ্গা গোল চত্বর এখানে আছে। আমরা এই দিক থেকে ইনশাল্লাহ ভালোভাবে নিয়ন্ত্রণ করতেছি। ইনশাল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত রোডে ঘটেনি। শুনছিলেন কিন্তু যে একজন পুলিশ সদস্য বলছিলেন যে গত বছরের তুলনায় এবার গাড়ির চাপ বেশি হলেও এখন পর্যন্ত কিন্তু গতকাল যেহেতু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন মহল কিন্তু ছুটি দিচ্ছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে আমি কিন্তু একদম প্রথম দিকে যেটা বলছিলাম যে যাত্রীরা কিন্তু বেশ কিছু অভিযোগ দিচ্ছে। কোনো যাত্রী বলছে যে 350 টাকা ভাড়া যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে 200-300, আবার কোনো ক্ষেত্রে 150 টাকাও কিন্তু তারা বেশি ভাড়া গুনছেন। এই ছিল আমার ফরিদপুরের ভাঙার ইন্টারসেকশন থেকে সর্বশেষ সংবাদ।